আমার এক ফেসবুক বন্ধু তার লেখা আমি আজকে পাঠ করার চেষ্টা করছি। এটা একজন ওয়াইফের হাজবেন্ডকে আবেগপ্রবণভাবে লেখা কিছু কথা। তা এটা আমি আমার জীবনের প্রথম আমি পাঠ করার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আগে তুমি যখন আমাকে আঘাত দিতে, কথায় কথায় অপমান করতে, জানো তখন না আমার নিজের উপর খুব রাগ হতো। ভাবতাম কাউকে নিজের থেকেও বেশি আপন করলে, কাউকে সত্যি খুব ভালোবাসলে তাকে কি এত কষ্ট দেওয়া যায়? তাহলে কি আমার ভালোবাসার কোনো কমতি ছিল, নাকি এটা শুধু একতরফা ভালোবাসা ছিল? অনেক প্রশ্নই নিজের মনে মনে করতে থাকি। আবার নিজেকে শান্ত করে যখন মনে মনে ঠিক করি যে না, আর মুখ বুজে এত অপমান সহ্য করব না, ঠিক তখনই কে যেন বলে ওঠে, মনকে স্থির কর, শান্ত কর। যাকে এত ভালোবাসিস তার মুখের কথাকেই সত্যি বলে ধরে নিলি? সে যে অন্তর থেকে কিছু বলে না, তার যে ওগুলো মুখের কথা, ওর মুখ দেখলেও কি তুই বুঝতে পারিস না আজও তোকে আগের মতোই ভালোবাসে? শুধু নিজের কষ্টগুলো লুকাতে গিয়ে বারবার তোকেই আঘাত করে, কারণ তুই ছাড়া আর যে কেউ নেই তার, যে তাকে তোর মতো করে বুঝবে। তাই জানো, এখন তোমার দেয়া শতক আঘাত আমার কানে শঙ্খধ্বনির মতো বাজে। তবে কি জানো, কোনো অপমান আজ আর আমাকে বিচলিত করে না। এখন আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি, যেই দিন আমাকে দেওয়া তোমার সব আঘাত আবার প্রেম হয়ে ঝরে পড়বে। সেই দিন তোমার বুকে চলবে ঝড়ের মোমবাতি, মনের মধ্যে হাজারো বজ্রপাত হবে। সেই দিন আমরা আবার এক হব। সেই দিন তোমার বজ্র বাহুতে আবদ্ধ হয়ে তোমার নয়নে নয়ন রেখে সুখের নিদ্রা যাব। এই লেখাটি আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আজ একটু চেষ্টা করলাম বলার। জানি না কতটা পেরেছি, তবে আমার জীবনের এটাই প্রথম পাঠ।